দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমাদের এখানে গণিতের একটা নমুনা প্রশ্ন, যেটা প্রথম সাময়িক পরীক্ষা তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে এই প্রশ্ন সলভ করলে। এরকম আরও অনেকগুলো প্রশ্ন তোমরা পেতে আমার চ্যানেলটাতে কানেক্টেড থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা অনলাইনে পড়তে চাচ্ছ আমার কাছে, তারা এই নাম্বারে আমাকে নক করো। হোয়াটসঅ্যাপে নক করতে পারো, সরাসরি ফোন করতে পারো, অথবা ইমোতে নক করতে পারো। তো দেখো প্রশ্নটা, এক নম্বর প্রশ্নটা হচ্ছে, নিচের সঠিক উত্তরগুলো খাতায় লিখো। ঠিক আছে। এক নম্বর হচ্ছে, যে আয়তের 4 বাহুর দৈর্ঘ্য একই তাকে কি বলে? আয়ত, বর্গ, সামান্তরিক নাকি ঘুড়ি? 2 নম্বর হচ্ছে, 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? সরলরেখা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। 4 নম্বর, দৈর্ঘ্য পরিমাপের একক কোনটা? মিটার, গ্রাম, কিলোগ্রাম, লিটার। 5 নম্বর, একদিন সমান 12 ঘন্টা, 24 ঘন্টা, 40 ঘন্টা নাকি 60 ঘন্টা? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, বড়, সমান নাকি দ্বিগুণ? 7 নম্বর, 1 ঘন্টা 30 মিনিট সমান 100 মিনিট, 90 মিনিট, 120 মিনিট নাকি 130 মিনিট? মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে মোট কত মিনিট ঘুরে? 30, 60, 90 নাকি 120? 2 কিলোমিটার সমান কত মিটার? 10 নম্বর, 9000 গ্রাম কত কিলোগ্রাম? এবার 2 নম্বর, সংক্ষেপে উত্তর দিতে হবে। 1135কে অঙ্কে লিখো। তবে এই যে এটাকে কথায় লিখো। 13 অযুত সমান কত? এভাবে এগুলো করতে থাকো একেবারে পর্যন্ত। তারপরে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট, এখানে একটা ড্যাশ হবে, একটা ড্যাশ আছে, ঠিক আছে, এখানে একটা ড্যাশ হবে, সরি ড্যাশটা দেওয়া হয়নি। 2 নম্বর, 7, 10, 13 ড্যাশ ড্যাশ প্যাটার্ন অনুসরণ করে তোমাদেরকে এই শূন্যস্থান পূরণ করতে হবে। খালি ঘরে সঠিক প্রতীক ব্যবহার করো। এই যে এখানে কোনটা প্রতীক হবে, বড় ছোটো? হ্যাঁ, ড্যাশ যোগ 25 সমান 65, এখানে কত হবে? এভাবে এগুলো করতে থাকো, ইজি এগুলো তোমাদের ক্লাস 3-র জন্য। 3 নম্বর হচ্ছে, গাণিতিক সমস্যাগুলো সমাধান করো। 1 নম্বর, আবদুল্লাহ তার বাবার ডায়েরিতে এই ও এত এত সংখ্যা দুটি দেখতে পেল। ক, প্রথম সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। খ, সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয় করে প্রতীকের সাহায্যে দেখাও। 2 নম্বর, ইকবাল তার 4টি আম বাগান থেকে যথাক্রমে এত এত এতটি আম 20 জন লোকের কাছে বিক্রি করল। লোক সংখ্যাটির ক্রমবাচক সংখ্যা এবং তার সংক্ষিপ্ত রূপটি লেখো। আচ্ছা, সংখ্যাটির ক্রমবাচক সংখ্যা এবং তার সংক্ষিপ্ত রূপটি লেখো, এখানে লোক শব্দটা হবে না। আচ্ছা, আমের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় ক্রমে সাজাও। 3 নম্বর, একজন ফুল বিক্রেতা প্রথম দিনে 270টি, দ্বিতীয় দিনে 325টি, তৃতীয় দিনে 170, চতুর্থ দিনে 506টি ফুল বিক্রি করলেন। তার কাছে আরও 308টি ফুল অবশিষ্ট থাকলো। প্রশ্ন হচ্ছে, প্রথম 3 দিনে কতটি ফুল বিক্রি করেছিল? ফুল বিক্রেতার নিকট মোট কতগুলো ফুল ছিল? 4 নম্বর, একটা জাদুঘরে সপ্তাহে প্রথম দিনে 1882 জন, দ্বিতীয় দিনে 2688 জন, তৃতীয় দিনে 1564 জন শিক্ষার্থী এসেছিল। চতুর্থ দিন তৃতীয় দিন অপেক্ষা 36 জন বেশি শিক্ষার্থী এসেছে। চতুর্থ দিন কতজন শিক্ষার্থী এসেছিল? দ্বিতীয় ও চতুর্থ দিন মোট কতজন শিক্ষার্থী এসেছিল? প্রথম 3 দিনে মোট কতজন দর্শনার্থী এসেছিল? এই হলো একটা নমুনা প্রশ্ন। প্রশ্নগুলো সলভ করে কে কত নম্বর পেলা এটা আমাকে কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? আর পরবর্তী নমুনা প্রশ্নের জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।